আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে সকালবেলায় মনে করছি যে খিচুড়ি রান্না করব। তো ওই কারণে ঘরে ডাল ছিল, ডালগুলো প্রথমে ভেজে নিলাম। আর এদিকে পেঁয়াজ রসুন সব কোটাপাটা কমপ্লিট করা হচ্ছে। তো ওইদিকে কোটাপাটা করার ভিতরে মাঝে আমি আবার 2টা রুটি করে নিলাম আপনাদের ভাইয়ার জন্য। তো আমার ডালটা ভাজা কমপ্লিট। এদিকে লামিয়া ডালটা আমাদের হলো বেটে কমপ্লিট করে দিচ্ছে। তো আমি এদিকে মশলা দিয়ে সব কিছু চালটা রেডি করে নেব। তো আজকে ভাবছি যে হাত দিয়ে মাখিয়ে তারপরে পানি দিয়ে তারপর একবারে আঁকাই দেব। তো এভাবে খেতেও খিচুড়িটা বেশ ভালোই লাগে। তো এভাবে আমি বেশি একটা রান্না করি না, আমি মশলা ভেজে তারপর রান্না করি বেশিরভাগই। তো আজকে দেখব এভাবে কেমন খেতে মজা। তো একবারে আমি মাখিয়ে তারপরে পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। এটা সময়ও অনেক কম লাগবে নি। তো এইভাবে গ্রামের মানুষ আসলে এইভাবে রান্না করে সাধারণ রান্না। গ্রামের মানুষের সাধারণ রান্নায় আসলে অনেক সময় অসাধারণ হয়ে যায়। যাই হোক, আমরা এভাবে খেয়ে অভ্যস্ত, আর এই কারণে রান্না করে থাকি এভাবেই বেশিরভাগ। তো আজকে রাত্রে আমরা ধান সিদ্ধ করেছিলাম, আমাদের বাড়িতে ধান এসছে। তো আমরা রাত্রেই ধানগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। তো সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখছি কবুতরগুলো ছাড়া রয়েছে, আর কবুতরগুলো সব ধানগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। তো এইখানে আমরা ধানগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেকে তারপরে এখানে কড়াই করে তারপরে আমরা সিদ্ধ করি। তো একটু রোদ যখন বের হবে তারপরে আমরা ছাদে দিব। তো 7:30 বেজে গিয়েছিলো, তারপরে আমাদের এবার আজকে রোদ বের হয়েছিল। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, আল্লাহ জানে রোদ বের হবে কি না। তো আমরা সব ধানগুলো পাতলা পাতলা করে নেড়ে দিই, যেহেতু আমাদের অল্পই ধান, এগুলো বেশি একটা সিদ্ধ করা হয়নি। তো আল্লাহ ভরসা। আর এদিকে কবুতর আকাশে এত জ্বালাতন করছে, মানে মানুষ না থাকলে পারে ওরা বোধহয় সব একবারে খেয়ে ফেলবে। তো আমি আর মা এগুলো সব সারা ছাদ নেড়ে নেড়ে দিছিলাম। আর এখন বেলা 8টা বাজে। তো এখনও পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি। আর দুপুরে রান্না করব 10টার সময়। তো আমি ধানে পা দিই, পা দেওয়ার পরে আমার পায়ে আবার সব ধানগুলো লেগে যাচ্ছিলো। তো এখন বাজে 3টা, আমি একটু বাজারে যাব। বাজারে আমাদের কিছু কাজ আছে, গায়ে হলুদের কাপড় চোপড় কেনা হয়নি আমাদের, যার কারণে একটু বাজারে যাওয়া। আর অনেক কিছুই কেনাকাটা হয়নি। এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন আমরা বিয়ের জন্য, রিসেপশনের জন্য কোনো কিছু কেনাকাটা করেছিলাম। তো সামনেই আমাদের দোকান, তো আমরা দোকানে এখানে নামি একটু নামিয়ে তারপরে আমরা আবার বাজারের ভেতরে যাই। আর আমাদের দোকান থেকে বাজারে যেতে 10 টাকা ভাড়া নেয়, অল্প একটু, কিন্তু তারপরেও 10 টাকা ভাড়া নেই। তো দোকানের থেকে বের হয়ে আমরা ভ্যানে উঠি, ভ্যান থেকে তারপরে বাজারের ভেতরে যাব। তো সন্ধ্যা হয়ে যায়, আমরা বাজার থেকে কাপড় চোপড়গুলো কেনাকাটা করে বাড়িতে চলে আসি। তো 3টা শাড়ি আমি একই রকম দিয়েছি, আমার 2 ননদ আছে, আর লামিয়া আর আমি। তো 3টা শাড়ি একরকম পেয়েছিলাম, একটা শাড়ি হয়নি। তো এই শাড়িটা আবার আমি একটু আলাদাই কিনেছিলাম, যেহেতু ওই সাইডে সব লাল লাল, তো আমি লাল পরবো না বলে আমি এই কালার নিয়েছিলাম। তো শাড়িগুলো বেশ ভালোই হয়েছে, সবার ইনশাল্লাহ পছন্দ হয়েছে। আর কিছু মালা নিয়েছিলাম গায়ে হলুদের শাড়ির সঙ্গে ম্যাচ করে অনুষ্ঠানে পরবে বলে। তো এই ছিল আমাদের কেনাকাটা। আর এগুলোই আমরা কেনাকাটা করেছিলাম বাজারে গিয়ে। আর কিছু কিছু কিনেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে দেখানো হয়নি। আর এর ভেতরেও আর 2টা জিনিস কিনেছিলাম, সেটা হচ্ছে পাপোশ। তো পাপোশগুলো আমার এত পছন্দ হয়েছিল, যার কারণে আমি 2টা নিয়েছি। এর আগে মখমলের পাপোশ নিয়েছিলাম, তো ওই পাপোশগুলো মখমলের কারণে অনেক পরিমাণ নোংরা হয়ে যায়, যার কারণে ভাবলাম অন্য 2টা পাপোশ নিই। আর এই মালা 2টা আমাদের 2 জনার।
তো পাপোশগুলো আমার খুব পছন্দ, আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম, মানে এত মূল্যায়ন, মানে মন বলছিল যে ওর গায়ে হাত দিয়েই থাকে, খুবই ভালো লাগছিল। তো আমাদের এই ছিল ভিডিও আজকে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর গ্রামের মানুষ, ভুল ত্রুটি এগুলো আমার ভিডিওর ভেতরে আছেই, তো আমার সব কিছু সংশোধন করার দায়িত্বও কিন্তু আমারও, আর ভুল হলে পরেও আপনারা ধরিয়ে দেবেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগে থাকবে আপনাদের। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।